মরে গিয়ে হয়তো লাভ নেই, বরং বেঁচে থেকে এমন এক লড়াই লড়বো যে লড়াইয়ের গল্পটা কোনো একদিন অন্যরাও শুনবে আর ইন্সপায়ার্ড হবে যে মৃত্যুই সব কিছুর শেষ নয়। গতকালকে হাতের এই অবস্থা হয়েছে বন্ধুরা, তো এই হাতে তো আর করা যাবে না, মানে করা যাবে না বলতে করবো তো আমি অবশ্যই, কিন্তু এইভাবে তো আর খালি হাতে করা যাবে না। তার জন্য দেখো হাতটাকে আগে বেঁধে নিচ্ছি ভালো করে, কিন্তু আমার কাপড় দেওয়াটা একটু কম হয়ে গেছে, আর একটু মোটা করে নেওয়ার দরকার ছিল। এই কাপড়টা শেষের দিকে না মাঝখানে এমন অবস্থা হয়ে গেছিলো যে কোনো লাভই নেই, মানে এমনটাই হয়ে গেছিলো। তো যাকে সেই ব্যবস্থাটাই করে নিচ্ছি আমি আগে, তারপরে গিয়ে কাজ শুরু করব। এই বেড়াটা অল্প একটু হয়েছিল, কারণ হচ্ছে গোবর শেষ হয়ে গেছিলো গতকালকে। তো আজকে হচ্ছে একজনের কাছে গোবর চেয়েছিলাম, সে অনেকটাই গোবর এনে দিয়েছে, তো আজকে ডবল করে দিব আর কি। সব বেড়াগুলোতে 2 বার দিতে হয় এমনটাই আমি শুনলাম আর কি, তা না হলে আমি তো একবারই দিতে চেয়েছিলাম, আর একবারই পাতলা করে হয়েছে, তো তার জন্য আবার দেখছি বের হয়ে গেছে পোকাগুলোর, মানে এত পাওয়ার কোথা থেকে যে পাওয়ারটা পায় ওরা, আমি তো দেখে অবাক। মনে হয় আমার থেকে ওরাও এনার্জি পায় নাকি, তোমরা যেমন আমার কাজ দেখে অনেক এনার্জি পাও কাজ করার, তো আমার মনে হয় পোকাগুলো আমাকে দেখেই এনার্জি পায়। তো যাকে এইটা বাকি ছিল, এই ঘরের যে অল্প একটুই দিয়েছিলাম গতকালকে, ওটা দেখো অর্ধেক তো শুকিয়ে গেছে, তো আজকে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর বাকি যতগুলো করা হয়ে গেছে কালকে, ওগুলোতে আজকে 2 বার করে দেবো। আমি তো পুরো অর্ধেকটা ভিজেই গেছি বন্ধুরা। এই ব্লগটা হচ্ছে সেই দিনেরই, যেদিন আমাদের ওই যে বললাম দাদি শাশুড়ির আমার ছিল থামার কি বলে 6 মাসের ইয়েটা, তো সেই দিনেরই আর কি। কাপড় টাপড় কাচার পর আমি তারপরে এই কাজটা করেছিলাম, যদিও আজকে আমি কোনো কাজ করতে চাইনি, তো দেখলাম অনেকটাই সময় পড়ে আছে। 11টার সময় আমার কাপড় টাপড় কাচার সব কমপ্লিট, আর বিভূষণা তো বাড়ি আসবে পুরো 2:45 সময় বাড়ি আসে ও, তো অনেকটাই সময় আছে, এতক্ষণ আমি কি করব। তো সে কারণেই ভাবলাম, আর যেহেতু গোবরটাও এনে দিয়েছে, গোবরটা আবার নষ্ট হয়ে যাবে, সে কারণেই আর কি, তো ধরে নিলাম কাজটা শুরু করা। আর দেখো বন্ধুরা আমি কত আস্তে আস্তে করছি, তাই না? এক তো হাতে অনেক ব্যথা, তবুও করছি সহ্য করে করে, আর তোমাদেরকে এত স্পিডে দেখাচ্ছি মনে হয় কত তাড়াতাড়ি যে হয়ে গেল, তাই না? কিন্তু না, অনেকটাই সময় লাগে। মুখে বলা আর করা অনেক কঠিন বন্ধুরা, তাই না? আর আমার মনে হয় টাকা থাক বা না থাক, জীবন যুদ্ধ এমনি তো আর হয়নি জীবন যুদ্ধ, এই কথাটা সত্যি, জীবনটা একটা যুদ্ধ বন্ধুরা। এটাকে মানে কি বলবো, সবাইকে এই যুদ্ধ, এই লড়াইটা লড়তেই হয়, হাজারো টাকা থাক টাকা না থাক। আর বর্তমানটা তো হলো বন্ধুরা দেখানোর যুগ, তো সেই অন্যের কিছু দেখে না নিজে দুঃখে ডুবে পড়ো না। দূর থেকে সব কিছুই ভালো লাগে, কাছে গিয়ে দেখো চাঁদেও অনেক দাগ, তাই অন্যের দূর থেকে দেখা সুখগুলো দেখে নিজের জীবনটাকে শেষ করো না বন্ধুরা। টাকা পয়সায় সুখ নেই বন্ধুরা, যারা গরিব তাদের বাড়িতেই দেখবে সুখ আছে, তারাই শান্তিতে আছে, তাদের একে অপরের প্রতি ভালোবাসা আছে। কিন্তু যাদের বাড়িতে টাকা আছে তারা তো মনে হয় সারাদিনে 2 বার একে অপরের সাথে দেখা করতে পারে না, আলাদা আলাদা রুমে থাকে। যে ভগবান সবার সংসারে কিছু না কিছু কমই রেখেছেন বন্ধুরা, তো তাই অন্যকে দেখে মন খারাপ করার কিছুই নেই।